Welcome to Tripura Info News Update. স্বাধীনতা দিবস উপলক্ষে ডিওয়াইফাই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে সিপিআইএম। অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও প্যান্ডেল তৈরিতে বাধা দেওয়া হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনার তদন্ত ও নিরাপত্তার দাবি জানিয়েছে সিপিআইএম। দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আজকে একটি রক্তদান শিবির সংগঠিত করা হচ্ছে। রক্তদান সম্পর্কে আমাদের দেশে যে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে যে কিছু কিছু লেখালেখি হয়, সেখান থেকে যা জানা যায়, আমাদের দেশে প্রায় প্রতি বছর 16 মিলিয়ন ইউনিট, অর্থাৎ 1,60,70,00,000 এরকম ইউনিট রক্ত প্রয়োজন। আর রক্ত তো জবরদস্তি করে নেওয়া যায় না, স্বেচ্ছায় রক্ত দেওয়ার মধ্য দিয়ে একটা মুমূর্ষু রোগী বা যার রক্ত প্রয়োজন তাকে দেওয়া যায়। কিন্তু বলা হচ্ছে যে সমস্ত চেষ্টা করার পর সমস্ত অংশের তরফ থেকে সেখানে 12 থেকে 13 মিলিয়ন ইউনিট মাত্র রক্ত সংগৃহীত করা যায়। আরো গ্যাপ থেকে যায় প্রায় 3 থেকে 4 মিলিয়ন, অর্থাৎ 30-40 লক্ষ ইউনিট রক্তের ঘাটতি থেকে যায়। তো এতে অনুমান করা যায় আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যে সমস্ত অংশের মানুষের নাগালের মধ্যে সেই চিকিৎসার সুযোগ নেই। আমাদের সব জেলা সদরে, সব মহকুমা সদরে ব্লাড ব্যাংক নেই। যদি তার সমস্ত ডিমান্ডকে যদি যুক্ত করা হয়, আমি নিশ্চিত এই ডিমান্ডটা হয়তো আরো বেশি সেখানে হতে পারে। তো এই কারণে যে এই রক্তদান শিবির সংগঠিত করা, এটা একদিক থেকে যে মানবিক প্রয়োজনে যা প্রয়োজন তা মেটানো, আর আরেক দিক থেকে এই যে বর্তমান সময়েতে আমাদের দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান রক্ষায় যুবকদের তৈরি করার প্রশ্নে এর চাইতে আরো ভালো পবিত্র এই কর্মসূচি তৃতীয়টা হতে পারে না। তো আমি ভবিষ্যৎ প্রশংসা করছি আমাদের ছাত্র যুব এসএফআই এবং ডিওয়াইফাই বন্ধুদের। তারা প্রায়শই প্রায় 3-4 মাস অন্তর তাদের এই কর্মসূচি তারা রূপায়ণ করছেন শত বাধা সত্ত্বেও। একটু আগে এখানে বলেছে যে আজকে এই একই সময়তে আরেকটা এরকম রক্তদান শিবির হওয়ার কথা ছিল ডুবলিতে। আমাদের ডিওয়াইফের রাজ্য সম্পাদক তার বাড়িতে সমস্ত আয়োজন করা হয়েছে, আর সেই আয়োজনকে বাধা দিয়েছে কারা? তারাও আজকের দিনটাকে নিয়ে এরা সাংঘাতিক ভাবে একটা শোভাস করতে চায়। হ্যাঁ, তারাও স্বাধীনতা দিবস উদযাপন করবে, তিরঙ্গা যাত্রা করবে, কারো কোনো বাধা নেই, করবে। কিন্তু যেহেতু তারা তিরঙ্গা যাত্রা করবে, যেহেতু তারাই একমাত্র সেখানকার নিয়ন্ত্রক, সেখানে অন্য কেউ এমনকি স্বাধীনতা দিবসে রক্তদান শিবির সংগঠিত করা যাবে না। তো দেশটা কার হাতে, আমাদের রাজ্যটা কাদের হাতে চলে যাচ্ছে? প্রত্যেক দেশপ্রেমিক, গণতান্ত্রিক এবং সচেতন নাগরিককে ভাবতে হবে। এটা খুব ছোট্ট ঘটনা নয়, একেবারে কোন একটা এলাকার একটা সাধারণ ঘটনা নয়। এটা স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং মানুষের সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে। এটা একটা চরম হুমকি। তার বিরুদ্ধে আমাদের সকলকে একে দাঁড়াতে হবে এবং যে কোনো মূল্যে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে সমস্ত হুমকিকে মোকাবেলা করে ডিওয়াইফাই, এসএফআই, ডিওয়াইফ ইস্যুকে মাথা উঁচু করে আগামী দিন একসাথে পা বাড়াতে হবে। অন্ধকারের শত্রুরা ক্ষণিকের জন্য হয়তো বা তারা কোথাও কোথাও এরকম শক্তি দেখাতে পারেন,
কিন্তু এটা অনন্তকাল চলতে পারে না। সত্যের জয় অবশ্যম্ভাবী। আমাদের সামনে যাদের প্রতি মূল্যদান আমরা পড়েছি, তাদের জীবনের যে ইতিহাস, এটাই তার সাক্ষী। তো আজকের এই দিনে যারা রক্তদান করবেন, যে সমস্ত ছাত্র যুব বন্ধুরা, আমি প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করছি। এবং শুধু এরকম মানবিক প্রয়োজনে না, দেশের এরকম একটা সন্ধিক্ষণে সেরকম ভূমিকা নেওয়ার জন্য তারা আগামী দিন তৈরি হবে এই আশা ব্যক্ত করে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং এই ৮০তম স্বাধীনতা দিবসের অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ইনকলাব।